এভরিওয়ান, ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ। তো এত গরমে প্রাণ ওষ্ঠাগত পুরো। তো এর মধ্যে আজকে ওয়েদারটা দেখছি বেশ ভালো, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের তাপটাও অনেকটা কম। হিয়াকে রোজ এই সময় স্কুল থেকে নিয়ে ফিরি তো খুবই কষ্ট হয়, আজকে কিন্তু এতটা কষ্ট হয়নি। তো যদি শুনছি বিকেলে কালবৈশাখী হতে পারে, যদি হয় তাহলে প্রচুর মানুষ যারা গরমে সত্যি খুব কষ্ট পাচ্ছেন তাদের একটু আরাম পাওয়া যাবে। তো এখন ফিরেছি আমরা, এবার আমি আর গিয়া লাঞ্চ করে নেব। তো অবশেষে এলো সেই স্বস্তির বৃষ্টি, যার জন্য মানুষ চাতক পাখির মতো বসেছিল। এত বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এত কিছু হচ্ছে, আর তো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, কী যে ভালো লাগছে। এতদিন এত গরমে সবাই কষ্ট পেয়েছি আমরা, তো তাতে ভীষণই ভালো লাগছে এই ওয়েদারটায়। তো দারুণ একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। আমি আর হিয়া এখন জানলায় বসে বসে বৃষ্টি দেখছি, আর আমাদের নিচটায় পুরো জল জমে গেছে। দেখুন, পুরো একদম জল জমে এত বৃষ্টি হয়েছে, পুরো জল জমে একেবারে কী অবস্থা। এখানে না এরকমই হয়, বৃষ্টি হলে ভীষণ জল জমে যায়, পুরো জল জমে কী অবস্থা হয়ে রয়েছে চতুর্দিকে। গুড মর্নিং। আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 161তম জন্মদিন। আজকে জানাই ওনাকে অনেক প্রণাম। তো আজকে আমি বেরিয়েছি, হিয়ার আসলে একটা ডান্সের প্রোগ্রাম আছে, সেই জন্য কিছু জিনিস কিনতে হবে, কিনে তারপর আমরা বাড়ি ফিরব। তো আজকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন এই ব্রেকফাস্টের জন্য এই 1 নম্বর গেটের এখানে না একটা কচুরির দোকান আছে, খুব ভালো কচুরি পাওয়া যায়, অনেকেই হয়তো খেয়েছেন। তো ওখান থেকেই এখন কচুরি নেব, নিয়ে বাড়ি চলে যাবো, গিয়ে আমরা ব্রেকফাস্টটা করবো দুজনে। তো এই যে হিয়া রেডি হয়ে গেছে, আজকে ওর প্রোগ্রাম আছে, এই ওকে রেডি করে ফেলেছি। তো আজকে ওখানে ওদের প্রোগ্রামটা স্টার্ট হবে। তো আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য ওনার জন্মদিনে আমাদের এখান থেকে কমপ্লেক্স থেকে একটা প্রোগ্রাম করা হচ্ছে। তো প্রত্যেক বছরই হয়, তো ওরা পারফর্ম করছে। আমি আপনাদেরকে গানটা এখানে শোনাতে পারলাম না, কারণ যেহেতু কপিরাইট হয়ে যাবে। তো এটা ওরা মমচিত্তে নৃত্যে নৃত্যে এই গানটার উপরেই পারফর্ম করছে, খুব অল্প টাইমে তুলেছে। হিয়াকে দেখতে পাওয়াটা একটু মুশকিল, হিয়া আছে একদম পেছনের দিকে। তো এই মাঝখানে যখন দেখা যাবে একদম সেকেন্ড রো পরের রোটায় ও রয়েছে 3 নম্বরে, এই যে একটু একটু দেখা যাচ্ছে হয়তো ওকে। তো ওদের নাচটা খুবই ভালো হয়েছে, সব ছোটরা মিলে করেছে, আর খুব অল্প সময় ওরা তুলেছে নাচটা। তো গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না, গানটা আপনারা একটু শুনে নেবেন নিজেদের মতো করে। আর যেহেতু রবীন্দ্রসঙ্গীত, এখানে কোনো মিউজিকও আমি দিলাম না, আপনারা শুনে নেবেন একটু নিজেদের মতো করে। হিয়াকে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, কারণ ভালো করে দেখা যাচ্ছিল না, একদম পেছনে তো, আর হাইটটাও ছোট, সেই জন্য ওকে দেখাটা খুব মুশকিল। তো এই বাচ্চারা সবাই খুব ভালো পারফর্ম করেছে।
প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ইকো পার্কে। এই জায়গাটা না খুব ভালো লাগে, তো এখানটায় একটু ঘোরাফেরা করে ফটো টটো তুলে আমরা বাড়ি চলে এলাম। আজকে হলো 9ই মে, আকাশের মুখ আজকেও ভার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কালকে আমরা যাব মন্দারমণি, তার জন্য এখন প্যাকিং করছি। তো কালকে যদি এরকম ওয়েদার থাকে তাহলেও ভীষণই ভালো লাগবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পরের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব মন্দারমণির অভিজ্ঞতা। মন্দারমণিতে আমরা কোথায় থাকলাম, কোথায় কী করলাম, সব কিছুই শেয়ার করব। থ্যাংক ইউ।